দেশি গরুর কলিজা দেখতেই সুন্দর লাগে আসলে। আস্তে আস্তে কলিজাটা সেদ্ধ হোক, আমি একটু কালাম বাইরে সহযোগিতা করি, একা একা কাজ করতে আছে। এখন আমি এই নতুন আলু দিয়ে দেবো। আমার মেহমানের লাগি ভালো ভালো খাওয়ান রাঁধে। আরে মেহমান, তোমরাও তো খাবা। মেহমানরা কাজ করে, খাওয়াবো না, এক জন্যই তো খাওয়ান রেডি করতে হয়। তো খাওন রেডি করতে আমি ডেলি মেহমান আইলি দেখি ভালো ভালো জিনিস লই যান। তা ভালো জিনিসই তো খাওয়াইতে হয়, মেহমানকে তো খাওয়াইতে হয় ভালো জিনিসই। এলাকে তোরা খাবি না? তোরাও খাবি এনে। আজকে আপনার বৌমারা কইবেন দেখবেন। বৌমা জি কই? আজ তো আনছেন কি এই যে কলিজা আনছি। কলেজে হ্যাঁ। যেদিন এই যে- মেহমান থাকে সেদিনই ভালো খাওয়ান আনেন। ও তোমরা মেহমানের লাগে কি রিস্ক করো? মেহমান হয়েছে আল্লাহর পক্ষ থেকে রহমত। এটা কি ফার্মের গরু? না না না, এই দেশি গরু। কেজি কত না? কেজি আছে 700 টাকা। দেশি গরুর কলিজা দেখতেই সুন্দর লাগে আসলে। আজকে যে কলিজাটা ভুনা করবো, এটা মেহমানরা খাইয়াও তৃপ্তি পেয়ে যায়। সাইজটা কি বড় করে হেলাই জানি? না সেদ্ধ করবেন না, ও সেদ্ধ করলে তো একটা দিয়ে না। ও হ্যাঁ, এই যে করে শেষ, এবার ধুয়ে নিন। ভালো হয়েছে। সাইজগুলো খারাপ হয় না, আমি পয়লা মনে করছিলাম মনে হয় অনেক বড়, আসলে বড় না। ঠিক আছে, কলিজাটা একটু সেদ্ধ করে নিই। হলুদের গুঁড়া, কলিজাটা এইভাবে সেদ্ধ করে নিতে হবে। এটার ভিতরে রক্ত এবং কোনো ময়লা থাকলে বের হয়ে যাবে। বৌমা ওই কয়টা নতুন আলু একটু ছোটো ছোটো করে কুইটে আলু দিলে আর একটু মজা হইবে। হ্যাঁ, কলিজা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু ছেঁকে নেব। তৈল, লং, দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, মশলা কষানোর জন্য পানি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, কালা জিরার গুঁড়া। দর্শক, আজকের আমার মেহমানকে কইতেন, এই যে আমার কালাম ভাই। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি তোকারা কলিজাগুলো দিয়ে দিই। এমন সুন্দর রান্না করতে আছেন, মনে হয় যে রুটি দিয়ে এখনই খাই। না না, আর এটা রুটি দিয়ে খাওয়া কি? আজকে তো মেহমান আছে না, আমার কালাম ভাই আইছে না, মেহমান সে তারে নিয়ে খামো, এই জন্য সবাই ভাত দিয়েই খাবা। এবার একটু ঢাইকে দিই। আস্তে আস্তে কলিজাটা সেদ্ধ হোক, আমি একটু কালাম বাইরে সহযোগিতা করি, একা একা কাজ করতে আছে। এখানে এই জানলাটা আমি বন্ধ করে দিছি। এই আফরিন স্কুল থেকে আইসা সে তার একটা রুম চাইছে, একটা রুম বানাই দেবো, আমি ওখানে বই লেখাপড়া করবো। তাই এর জন্য আমি লেখাপড়ার জন্য রুম বানাই দিলাম। জানলা থাকলে এই আমরা চলাফেরা করলে তার লেখাপড়ায় ব্যাঘাত ঘটে বলে। একটু সেদ্ধ হলেই আমি আলুটা দিয়ে দেবো। কলিজা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এই নতুন আলু দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে দেবো। কলিজা হয়ে গেছে, এখন আমি উঠাবো। বৌমা দেখো কেমন হয়েছে। আমার মেহমানের লাগি ভালো ভালো খাওয়ান রাঁধে। আরে মেহমান, তোমরাও তো খাবা, মেহমানের একটু ভালোভাবে খাওয়াবা না? মেহমান নিয়ে আমি খাইতে বসলাম। এই যে গরুর কলিজা, এদিকে এই যে বৌমা এবারে সবজি করছে, আর এদিকে ডাল। আমি তো আইতে কই আইন সময় পান না, এই একটু চান্স পাইছে নাকি? কাজে করার মানুষ তো সময় পাওয়া কঠিন। আপনাদের মেহমানদারি কেমনভাবে করতে না, এই গরু কলিজা পেলে মাছের যে দাম, বুঝলেন, মাছ কিন্তু অত ভালোও না।
এই খালি সাগরের মাছ পাওয়া যায় বেশি। এটাই খুব ভালো হয়েছে ভাই। হ্যাঁ, এই জন্য এই গরুর কলি জানলাম যে মেহমান যেহেতু ভাই আসবে। খাওয়াটা মজা হয়েছে। হ্যাঁ, মজা হয়েছে।